তোমাদের আমি কথা দিচ্ছি 20-তে 20 পাওয়ার সম্ভাবনাই থাকবে সিনে। 20-তে 20 পেতে হবে আমাদের। আনসিনেও কি করে 20 পেতে হয় তোমরা ফলো করো। আমরাও সেটা শিখে নেব। অর্থাৎ আনসিনেও 20 পাবো, সিনেও 20 পাবো। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তো কথাই নেই। আমার সঙ্গে থাকো, আমি কমপ্লিট করে দেবো। তোমাদের সঙ্গে আছি। এ বছরটা খুবই গুরুত্বপূর্ণ, ফাঁকি দিও না। তোমরাও কিছু করে দেখাতে পারো। আমার সঙ্গে থাকো শুধু। ক্লাস 10-এর প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের এপ্রিল মাসের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে। অর্থাৎ আমাদের প্রিপারেশন নেওয়ার খুব বেশি হাতে সময় নেই। আর এটা মার্চের ফার্স্ট উইক, অর্থাৎ 1 মাসও সময় নেই। তাই আমাদের সময় নষ্ট করার মতো সময়ও নেই। আর এই বছরটা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বছরগুলোর মধ্যে অন্যতম। কারণ আমরা ফার্স্ট টাইম বোর্ডের এক্সাম দিতে যাচ্ছি। আর আমাদের ইংলিশ নিয়ে একটা খটোমটো, একটা ভয়ের বিষয় থেকেই থাকে। কিন্তু ইংলিশ নিয়ে আমি কথা দিচ্ছি কোনো ভয় থাকবে না। আমার সঙ্গে চলো, তোমাদের সিলেবাসটা আগে ভালো ঠিকঠাক করে বুঝতে হবে। অর্থাৎ আমাদের সিন থাকে, আনসিন থাকে, গ্রামার থাকে, ভোকাবুলারি পোরশন থাকে আর রাইটিং আইটেমস থাকে। তাহলে আমরা আজকে সিন নিয়ে যাচ্ছি তোমাদের ফার্স্ট লেসনের, যেটা আছে ফাদার্স হেল্প। অর্থাৎ আর কে নারায়ণের যে ফাদার্স হেল্প, সেখানের ইউনিট 1 থেকে যে কোশ্চেন্সগুলো অ্যারাইজ করেছে, অর্থাৎ সিন পোরশন থেকে তার কোশ্চেন আনসার কেমন হবে, অর্থাৎ কোশ্চেনগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের আনসার কেমন দিতে হবে, একদম সহজ বাংলার মতো। একবার শুরু করেই দেখুন আমার সঙ্গে কেমন লাগে। আমি কথা দিচ্ছি তোমাদের কোনো ভীতি থাকবে না। আর তোমাদের ম্যাক্সিমাম নম্বর জীবনে কখনো ভাবোইনি যে ইংলিশে এত নম্বর পাওয়া যেতে পারে, সেটা তোমরা অ্যাচিভ করে দেখাতে পারো। চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখি প্রথমে দেখো আছে কম্প্রিহেনশন এক্সারসাইজ। কম্প্রিহেনশন মানে অ্যাকচুয়ালি বোধ, বোধ পরীক্ষা। আমরা টেক্সটটা পড়ি, আমাদের সামনে সিনটা দেওয়া থাকে, সেইটা পড়ে আমরা কি বুঝলাম, আমাদের বোধটা কি হলো, সেইটা বুঝে আমাদেরকে উত্তর করতে হয়। এক্সারসাইজ মানে তো আমরা জানি, এক্সারসাইজ অনুশীলন বা অনুশীলনী, আমরা এটা করি, হ্যাঁ, অনুশীলন করি। একদম ওয়ানে আছে দেখো চুজ। চুজ মানে কি পছন্দ করা বা বেছে নেওয়াকে চুজ করা বলে, মনে থাকবে। দ্য কারেক্ট, কারেক্ট মানে কি সঠিক, আমরা জানি। অল্টারনেটিভ মানে বিকল্প, তাহলে সঠিক বিকল্পটাকে আমাদের বেছে নিতে হবে। টু কমপ্লিট, কি করতে, কমপ্লিট, টু মানে তে, এখানে কমপ্লিট মানে কি পূর্ণ করতে। দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত, সেন্টেন্সেস মানে বাক্যগুলো, নিম্নলিখিত বাক্যগুলোকে, ফলোয়িং মানে কি পরে পরে যেগুলো আসে সেগুলোকে ফলোয়িং বলা হয়, তাই তো। সেইগুলোকে আমাদের সম্পূর্ণ করতে হবে। ওখানে অল্টারনেটিভসগুলো দেওয়া আছে, বিকল্পগুলো দেওয়া আছে, অপশনস বলি আমরা, সেইগুলো থেকে সঠিকটাকে বেছে নিতে হবে। প্রথমে দেখো আছে নাম্বার 1-এর এতে উইথে শাডার। উইথ মানে কি সঙ্গে কি উইথ বলে, শাডার মানে ঝাঁকুনি দিয়ে ওঠা, অর্থাৎ ভেবে, কোনো কিছু ভেবে আমরা যখন কেঁপে উঠি, ভয় পেয়ে যাই, তখন সেটাকে শাডার বলে। স্বামী, তাহলে আমরা স্বামীনাথনের গল্প পড়ছি, তাই তো। স্বামী রিয়েলাইজ, রিয়েলাইজ মানে কি বুঝতে পারা, রিয়েলাইজড বুঝতে পারলো। দ্যাট ইট ওয়াজ, দ্যাট যে, যে ইট ওয়াজ এটা ছিল, এটা পাস্ট টেন্সে বলছে, তাহলে এটা কি ছিল সেটা আমাদের বলতে হবে। দেখো এখানে বারের নাম দেওয়া আছে। ফ্রাইডে মানে শুক্রবার আমরা জানি, থার্সডে মানে বৃহস্পতিবার, আর ওয়েনেসডে মানে আমরা বুধবার সেটা জানি, আর মানডে মানে সোমবার। সেটা কোন দিন ছিল, কবে সে একেবারে ভয় পেয়ে উঠলো, সেইটা আমরা কোথায় পাবো, এটা অফকোর্স মানডে হবে। পাবে, উত্তরটা পাবে তোমরা একদম দেখো ফার্স্ট লাইনে, তোমাদের ইউনিট 1 ফার্স্ট লাইনে, সেখানে আছে লাইং ইন বেড। লাই মানে কি শুয়ে থাকাকে লাই করা বলে, লাইং ইন শুয়ে থেকে, বেডে শুয়ে থাকে। স্বামী রিয়েলাইজ, স্বামী রিয়েলাইজ মানে কি বুঝতে পারলো। উইথে শাডার একটা ঝাঁকুনির সঙ্গে। দ্যাট ইট ওয়াজ, দ্যাট যেটা ইট ওয়াজ ছিল মানডে মর্নিং। মানডে মর্নিং তাহলে সোমবার, মর্নিং মানে সকালবেলা। তাহলে এখান থেকে আমরা উত্তরটা পেয়েছি, এটা অফকোর্স মানডে হবে। বিতে চলে আসো। হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন। হোয়েন যখন স্বামীনাথনের গল্প পড়ছি, স্বামী অট টু হ্যাভ বিন, এটা একটা মোডাল অক্সিলারি। অট টু হ্যাভ বিন অর্থাৎ উচিত ছিল, কি ছিল, হ্যাভ বিন থাকার কথা ছিল, অর্থাৎ বি মানে হওয়া, হওয়ার কথা ছিল। কোথায়, ইন দ্য স্কুল প্রেয়ার হল। ইন দ্য স্কুল, স্কুল মানে স্কুল তো জানি আমরা, প্রেয়ার হল মানে প্রার্থনার হল যেখানে, সেখানে থাকার কথা ছিল। হি ওয়াজ লাইং, হি ওয়াজ লাইং সে শুয়েছিল, একটু আগেই জানলাম আমরা। অন দা, এইবার বলছে কোথায় শুয়েছিল, অন দা। এখানে দেখো অপশনগুলো কি কি আছে, বেঞ্চ আছে, টেবিল আছে, বেড আছে, ডেস্ক আছে। সে কোথায় শুয়েছিল, কিসের উপর শুয়েছিল, সেটা আমাদেরকে বলতে হবে। এর উত্তরটা কোথায় পাবে, উত্তরটা পাবে দেখো অ্যাট 9:30 লেখা আছে, অর্থাৎ 9:30টার সময়। 9:30টার সময় হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার কথা ছিল কোথায় থাকার, অর্থাৎ স্কুলের প্রেয়ার হলে। স্বামী ওয়াজ লাইং, স্বামীনাথন ওয়াজ লাইং শুয়েছিল অন দ্য বেঞ্চ। তাহলে উত্তর, সঠিক উত্তরটা কি হবে, বেঞ্চ হবে। অর্থাৎ ফার্স্ট যে যেটা আছে নাম্বার 1-এ যেটা আছে রোমান 1, সেখানে সেটা ঠিক হবে। বেঞ্চ এ ছিল ইন মাদার্স রুম, মায়ের ঘরে, মায়ের ঘরের বেঞ্চের উপরে সে শুয়েছিল। বি কমপ্লিট। এবার সিতে চলে আসো।
সিতে দেখো অ্যাকর্ডিং টু স্বামী, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, অর্থাৎ স্বামীনাথনের মত অনুসারে, অর্থাৎ তার কথা অনুযায়ী স্যামুয়েল ইজ স্পেশালি, স্যামুয়েল ইজ, স্যামুয়েল তাহলে কারোর একজনের নাম পাওয়া গেল, ইজ মানে হয়, স্পেশালি মানে বিশেষত অ্যাংরি, অ্যাংরি মানে কি ক্রুদ্ধ বা রেগে যাওয়াকে, যে ব্যক্তি রেগে যায় ক্রুদ্ধ হয়ে যায় তাকে অ্যাংরি বলা হয়। এখানে অ্যাংরি ক্রুদ্ধ উইথ বয়েজ, কাদের কাদের প্রতি ক্রুদ্ধ হয়, হু আর, এইবার তারা, অর্থাৎ এখানে অপশানসগুলো দেওয়া আছে, অ্যাবসেন্ট আছে, লেট আছে, অর্থাৎ স্যামুয়েল তার নিশ্চয়ই অফকোর্স টিচার হবে, যে কিনা রেগে যায় ছেলেদের প্রতি, যারা অ্যাবসেন্ট হতে পারে, লেট হতে পারে, ইন অ্যাটেন্টিভ হতে পারে, যারা অমনোযোগী, অ্যান্ড ইন আনডিসিপ্লিনড। আনডিসিপ্লিনড মানে কি, যারা ডিসিপ্লিনড নয়, শৃঙ্খলাবদ্ধ নয় বা শৃঙ্খলা পরায়ণ নয়, তাদের আনডিসিপ্লিন বলা হয়। এর মধ্যে কোনটা হবে? সঠিক উত্তরটা কী হবে? সিতে দেখো অফকোর্স উত্তর হবে তোমাদের লেট যারা হবে, অর্থাৎ 2 নম্বরের উত্তরটা হবে। এর উত্তরটা কোথায় আছে দেখো, হি ইজ স্পেশালি অ্যাংরি, এই লাইনটা দেখো, হি ইজ স্পেশালি, হি ইজ এখানে স্যামুয়েল, ইজ স্পেশালি অ্যাংরি, অ্যাংরি মানে ক্রুদ্ধ, উইথ বয়েজ সেই সমস্ত ছেলেদের সঙ্গে সে খুব ক্রুদ্ধ বা রেগে যায় তাদের প্রতি, হু কাম ইন লেট যারা দেরি করে আসে, তাহলে লেট উত্তর হবে। হয়ে গেল আমাদের 1 নম্বরের সমস্ত 3টে যে কোশ্চেন্স আছে তার উত্তর হয়ে গেল। এইবার 2 নম্বরে কি আছে দেখো, ফিল ইন দ্য চার্ট, ফিল মানে কি পূরণ করো, ইন দ্য চার্ট, চার্ট একটা চার্ট দেওয়া আছে, অর্থাৎ ঘর করে করে দেওয়া আছে, উইথ ইনফরমেশন, জাস্ট ইনফরমেশন নিতে হবে আমাদের, ইনফরমেশন নিয়ে অর্থাৎ চার্টটাকে কমপ্লিট করে দিতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে, ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে, তাই তো। প্রথমে আছে দেখো এতে টাইম, টাইম মানে সময়, হোয়েন যখন, স্বামী কমপ্লেইন্ড অফ এ হেডেক, স্বামী কমপ্লেইন মানে কি অভিযোগ করা, অফ এ হেডেক, হেডেক মানে মাথা যন্ত্রণা, টাইমটা আমাদের বলতে হবে, টাইম হোয়েন স্বামী কমপ্লেইন্ড অফ এ হেডেক, সেই সময়টা আমাদেরকে বলতে হবে। অফকোর্স সময়টা কত হবে, 9 o'clock ইন দ্য মর্নিং, 9 o'clock ইন দ্য মর্নিং, অর্থাৎ মানডে মর্নিং, এখানে লিখে দেবে 9 o'clock ইন দ্য মানডে মর্নিং, অর্থাৎ সোমবার সকালবেলার 9টার সময়। এর সাপোর্টিং স্টেটমেন্ট কোথা থেকে পাবে, একদম প্রথম দিকেই আছে, সেখানে তোমরা পেয়ে যাবে, যেখানে একদম লেখা আছে 9টার সময় সে ওয়েল্ড করছে, অর্থাৎ গঙিয়ে উঠছে যে আমার হেডেক হয়েছে 9টার সময়, ঠিক আছে, 9 o'clock আছে, হ্যাঁ ক্লিয়ার। এইবার বিতে আসো, পার্সন হু অর্ডার স্বামী, পার্সন মানে কি ব্যক্তি, হু মানে কে বা যে কে, হু বলা হয়, অর্ডার অর্ডার করলো, অর্ডার করলো মানে কি আদেশ করলো স্বামীকে, টু ড্রেস আপ, ড্রেস আপ করে, অর্থাৎ ড্রেস করে নাও, ড্রেস করে নাও, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। এই সমস্ত কথা কে বলে বাড়িতে, এই ড্রেস করো এক্ষুনি স্কুলে যাও, হ্যাঁ এসব মাথা যন্ত্রণা ন্যাকামি পেয়েছো নাকি, দৈনিক দৈনিক মাথা যন্ত্রণা, এসব কে বলে? অবশ্যই স্বামীজ ফাদার হবে, সে সেখানে বলছে যে এখনই ড্রেস করে নাও এবং স্কুলে চলে যাও। আচ্ছা, যদি তোমরা টেক্সটটা খুঁজে দেখতে চাও পরপর এর উত্তরের সঙ্গে, ওগুলো মিলিয়ে নিলে কিন্তু তোমাদের ভালো মনে থাকবে, সেটাও করে নেবে, অর্থাৎ এটার উত্তর কোথা থেকে আসবে। একটু পরেই সাপোর্টিং স্টেটমেন্টসের গল্প আসবে, সেখানে আমি বলে দেবো কীভাবে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদেরকে বাছতে হয়। তারপরে সিতে চলে আসো, নেম দ্য টিচার, আমরা টিচারের নাম অলরেডি একজনের পেয়ে গেছি, নেম দ্য টিচার, টিচার মানে শিক্ষক জানি আমরা, মেনশন, মেনশন মানে কি উল্লেখ করা বা উল্লেখিত হওয়া, বাই স্বামী, স্বামীর দ্বারা কোন টিচারের নাম উল্লেখিত হয়েছে, অফকোর্স স্যামুয়েল, যাকে বলা হচ্ছে স্যামুয়েলের কথা, অর্থাৎ আমাদের আগের যে কোশ্চেন আনসার অর্থাৎ অল্টারনেটিভ থেকে আমাদের চুজ করতে হয়েছিল, সেখানেই 3 নম্বরে ছিল যে স্যামুয়েল, ওই যে অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি, তাহলে স্যামুয়েলের নাম পাওয়া যাচ্ছে, তাহলে টিচারের যে না টিচারের নাম উল্লেখ করা আছে তার নাম হচ্ছে স্যামুয়েল। হলো ক্লিয়ার। এইবার 3 নম্বরে চলে আসো, দেখো স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, স্টেট মানে কি ব্যক্ত করা বা বর্ণনা করা, হোয়েদার কি না, ওয়েদার মানে যদি কিনা বলি না আমরা, সেইটাই বাংলায় ওয়েদার বলা হয়, আর ওয়েদার মানে কিন্তু আবহাওয়া, এটা ওয়েদার, হ্যাঁ। দ্য ফলোয়িং মানে এই যে নিম্নলিখিত বা পরে পরে যেগুলো আসছে স্টেটমেন্ট মানে বিবৃতিগুলো আছে, আর ট্রু অর ফলস, অর্থাৎ ট্রু হলে ট্রু বলতে হবে আর ফলস হলে ফলস বলতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস, প্রোভাইড মানে কি দাও বা সরবরাহ করাকে প্রোভাইড করা বলে, সেন্টেন্সেস মানে বাক্য দিতে বলছে, ফ্রেজেস দিলেও হবে, ওয়ার্ডস দিতে হবে, অর্থাৎ তুমি ট্রু বললে কিসের পরিপ্রেক্ষিতে সেটা তোমাকে বলতে হবে, অথবা ফলস বললে কেন বললে সেটা তোমাকে বলতে হবে। ইন সাপোর্ট অফ ইউর আনসার, ইন সাপোর্ট মানে সমর্থনে, অফ ইউর আনসার তোমার উত্তরের সমর্থনে বা যুক্তিতে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমে আছে স্বামী সেইড, স্বামী বলল কি, দ্যাট হি হ্যাড এ হেডেক, তার একটা মাথা যন্ত্রণা, অর্থাৎ তার মাথা যন্ত্রণা করছিল, মাথা যন্ত্রণা হয়েছিল, এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, ও তো বায়না করছে স্কুলে যাবে না বলে, তাহলে মাথা যন্ত্রণার বায়না প্রথমে দেখা গেল স্বামী সেইড দ্যাট হি হ্যাড এ হেডেক, তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে দেখো,
অ্যাট 9 o'clock, 9টার সময়, অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড। স্বামীনাথন ওয়েল্ড, ওয়েল্ড মানে গঙিয়ে ওঠা, গোঙানোকে ওয়েল্ড করা বলে। স্বামীনাথন ওয়েল্ড, আই হ্যাভ এ হেডেক। ইনভার্টেড কমাসের মধ্যে এই লাইনটা আছে। খুব সম্ভবত তোমাদের একদম ফার্স্ট প্যারাটা শেষ হয়ে গেলেই একদম নিচে এটা আছে। ফার্স্ট প্যারা শেষ হয়ে যাওয়ার পরে সেকেন্ড যে কথাটা আছে ইনভার্টেড কমাসের মধ্যে, ওই লাইনটাই এটা। সাপোর্টিং স্টেটমেন্ট কমপ্লিট। তারপরে বিতে আসো, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। না না, একটু আগেই তো আমরা পেয়েছি স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, নয়, এটা ফলস হবে। কোথায় ছিল? মায়ের ঘরে ছিল, বেঞ্চের ওপরে। তাহলে এটা বিতে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপরে শুয়েছিল, ইন মাদার্স রুম, মায়ের ঘরে। তাই তো, মা তো একটু দুর্বল হয়, একটু নরম সরম হয়, সেখানে বুঝিয়ে বাজিয়ে, অর্থাৎ মা যদি একটু বলে দেন না আজকে ছেড়ে দাও, যেতে চাইছে না যখন, তখন কি আর করা যাবে, থাক বাড়িতে, তাই তো। সেই জন্য মায়ের কাছে গিয়ে আশ্রয় নেওয়া। স্বামীর মাথানো ঠিক সেই কাজটাই করছে। এবার সিতে চলে আসো, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মত অনুযায়ী, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মত অনুযায়ী, কিন্তু এটা একটা টেক্সটের ইয়ে নয়, স্বামীনাথন কি বলছে সেটাকে বলতে হবে। দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ, ওয়াজ নট ছিল না, অ্যাফ্রেড অফ মানে ভীত হওয়া। এটা একটা কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের থাকে না, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শন থেকে থাকবে, সেখানে অ্যাফ্রেডের পরে অ্যাপ বসে, এটা অফ বসে, এটা মনে রাখবে। অ্যাফ্রেড অফ মানে ভীত হওয়া। অফ স্যামুয়েল, স্যামুয়েলকে ভয় পেত না, এটা বলছে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ। অ্যাফ্রেড অফ ভীত ছিল বা ভীত ছিল না, ভয় পেত না, স্যামুয়েলকে ভয় পেত না। এটা ট্রু না ফলস? ফলস হবে। ও এখানে একটা বক্তব্য রাখবে যেখানে সবাই বলে যে হেডমাস্টার নাকি ও স্যামুয়েল সাহেবকে বা স্যামুয়েল মাস্টার মশাইকে ভয় পায়। হ্যাঁ, তো সেই সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায় পাবো আমরা? দেখি সাপোর্টিং স্টেটমেন্ট, দে সে, দে মানে তারা। এখানে আমার বন্ধুরা আবার সবাই বলে, আমরা বাংলা এরকম বলবো, সবাই বলে যে উনি মানে হেডমাস্টারও ভয় পায়। সেই রকম মাস্টার, জানো না তুমি কেমন। ঠিক সেরকম। দে সে, তারা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার, ইভেন, ইভেন মানে এমনকি, এমনকি দ্য হেডমাস্টার, হেডমাস্টার মানে প্রধান শিক্ষক, ইজ অ্যাফ্রেড অফ, ইজ মানে হয়, অ্যাফ্রেড অফ ভীত, অফ হিম, এই হিমটাকে স্যামুয়েল, অর্থাৎ এমনকি স্যামুয়েল এত কড়া যে হেডমাস্টার পর্যন্ত ভয় পায়, জানো তুমি, তুমি কিচ্ছু জানো না, তাই তো। ঠিক এইরকম। হ্যাঁ, আজকে আমাদের ইউনিট 1-এর কোশ্চেন আনসার পর্ব কমপ্লিট হয়ে গেল। ঠিক এইভাবেই যদি তোমরা কোশ্চেন আনসার পর্ব করতে থাকো, তোমাদের আমি কথা দিচ্ছি 20-তে 20 পাওয়ার সম্ভাবনাই থাকবে সিনে। 20-তে 20 পেতে হবে আমাদের। আনসিনেও কি করে 20 পেতে হয় আমরা, তোমরা ফলো করো, আমরাও সেটা শিখে নেবো। অর্থাৎ আনসিনেও 20 পাবো, সিনেও 20 পাবো। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তো কথাই নেই। আমার সঙ্গে থাকো, আমি কমপ্লিট করে দেবো, তোমাদের সঙ্গে আছি। এবছরটা খুবই গুরুত্বপূর্ণ, ফাঁকি দিও না। তোমরাও কিছু করে দেখাতে পারো, আমার সঙ্গে থাকো শুধু।